হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সঙ্গে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, গর্ত খনন করছেন। এমন সময় আল্লাহ নবী যখন কোদালটা এইভাবে চাললেন, এমন সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা সহ্য করলেন না, তিনি আর কান্না ধরে রাখতে পারলেন না। আল্লাহ নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা তার চোখ দিয়ে অধারে পানি ঝরতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে আর কোনো কথা বললেন না। জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে গেটে নাড়া দিচ্ছে। এমন সময় জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, কে? জাবির বললেন, ও বিবি, তুমি জলদি করে দরজাটা খুলে দাও। আল্লাহ নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দরজাটা জলদি করে খুলে দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দেখেন তার প্রাণের স্বামীর চোখ দিয়ে অধারে পানি ঝরতেছে। এমন সময় বলেন, ও প্রাণের স্বামী, কি হয়েছে? কাফিররা তোমাকে আঘাত করেছে নাকি? জালিমেরা তোমার প্রতি নির্যাতন করেছে নাকি? জালিমেরা তোমাকে কষ্ট দিয়েছে নাকি? কেন তোমার চোখ দিয়ে অধারে পানি ঝরতেছে? জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি, তুমি কোনো কথা বলো না, কারণ আমি যখন খন্দকের যুদ্ধের জন্য যখন গর্ত খনন করতেছিলাম, এমন সময় আল্লাহর নবী যখন কোদালটা উপরে ছেড়েছেন, আমার দৃষ্টিটা সম্পূর্ণ আল্লাহর নবীর পেটের উপরে পড়ে গেছে। আমি দেখি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি, বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা আছে কি? আল্লাহর নবীর সাহাবীর বিবি তিনি বললেন, ও প্রাণের স্বামী, বাড়িতে তেমন কোনো খাবার নেই, কয়েক মুষ্টি আটা আর একটা ছাগলের বাচ্চা ছাড়া আর আমার বাড়িতে কিছু নাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি, যেটি আটা আছে সেই আটা দিয়ে তুমি রুটি বানাও, ছোট্ট বাচ্চাটা তুমি গোশত করে রান্না করো, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিই। বিবি বললেন, ও প্রাণের স্বামী, ওইখানে অনেকগুলো সাহাবী আছে, প্রায় 1500 মতো সাহাবী আছে, তাদেরকে দাওয়াত করিয়েন না, কারণ তাদেরকে যদি দাওয়াত করেন তাহলে এই মাংস দ্বারা তাদেরকে আপ্যায়ন করা যাবে না। একটা সামান্য একটা ছোট্ট ছাগল ছানা দিয়ে প্রায় 1500 সাহাবীর খাবার দাবার হবে না। প্রাণের স্বামী, আপনি আল্লাহর নবীকে আস্তে করে কানে কানে আপনি চুপি সহকারে আল্লাহর নবীকে দাওয়াত করবেন। আল্লাহর নবী সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পার্সোনাল ভাবে ডেকে বললেন, ও আল্লাহর নবী, আপনি আজকে আমার বাড়িতে মেহমানদারি করবেন। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ সুরে সকল সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা গর্ত খনন করা বন্ধ করে দাও, তোমরা কাজ বন্ধ করে দাও। আজকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে সকলকে দাওয়াত করেছেন, জাবিরের বাড়িতে আজকে আমাদেরকে আহ্বান করতে হবে। এই কথা যখন বললেন, জাবির বড় হতবাক হয়ে গেলেন, বড় অবাক হয়ে গেলেন, কারণ আমার বাড়িতে কয়েক মুঠ আটা ছাড়া, একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। এই খাবার দিয়ে আমি কিভাবে এতগুলো সাহাবী আমি তদবাত্রা করব, তাদেরকে কিভাবে আমি আপ্যায়ন করাবো? তিনি হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। যখন জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যখন প্রায় 1500 সাহাবীকে দেখলেন, তখন তার স্বামীকে ডেকে বললেন, ও স্বামী, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম যে আল্লাহর নবী ছাড়া কাউকে তুমি দাওয়াত করবে না। দেখেন আল্লাহর নবীর কেমন মহব্বত, আল্লাহর নবীর তার হৃদয়টা কেমন ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি যেমনি অনাহারে আছি, আমার সকল সাহাবীরাও তেমনি অনাহারে আছে, আমি একাই একাই খাবো আর আমার সাহাবীরা না খেয়ে থাকবে, এটা কিন্তু চলবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। সেইখানে
জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একটা ছোট্ট একটা ছাগলছানা রান্না করেছেন, কিছু আটা ছিল সেটা রুটি বানিয়েছেন। বানার পর জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করতে লাগলেন যে সামান্য কিছু খাবার দাবার, আজকে আমি কিছু নয়, আজকে আমি আমার সকল ভাইয়ের কাছে আমি আজকে অপমান লাঞ্ছিত হব। কারণ তারা বলবে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে কষ্ট দিল, দুঃখ দিল। জাবির চিন্তা করলেন, মন ভারী করে বসে আছে। এমন সময় আল্লাহর নবী জাবিরকে ডাকলেন, ডেকে বললেন, ও জাবির শুরু দিকে, তুমি মনে হয় চিন্তা করছো না? জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চিন্তাগ্রস্ত হয়ে গেছি। আল্লাহর নবী জাবির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, জাবির তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না। তুমি যেগুলো রুটি বানিয়েছো ওই রুটি যতক্ষণ পর্যন্ত রুটিগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি সাহাবীদেরকে দিতে থাকো। যতক্ষণ পর্যন্ত পাতিলে মাংসগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি দিতে থাকবা, তুমি কোনো চিন্তা করো না। জাবির রাদিয়াল্লাহু তাআলাকে যখন আল্লাহর নবী কথা বললেন, আল্লাহর নবীর সাহাবী জাবির তো বড় অবাক হয়ে গেলেন যে এতগুলো সাহাবী আর কয়েকটা মাত্র রুটি, এটা কেমনে হয়, এটা কিভাবে সম্ভব হয়? তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, যেটা কি সম্ভব? আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে বসিয়ে তিনি নিজে খাজিনদারি করতে লাগলেন। তিনি সাহাবীদেরকে দিতে থাকে, সাহাবীরা খেতে থাকে। এমন সময় যখন সাহাবীদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেন, আল্লাহর নবী জাবিরকে ডেকে বলেন, জাবির, এবার তোমার পর্ব, তুমি খাওয়া দাওয়া করে নাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবেন না আর আমি খাবো, এটা কেমন করে হয়? বলেন, জাবির তুমি খাওয়া দাওয়া শেষ করো, এরপর আমি খাওয়া দাওয়া করবো। আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি খেতে বসলেন আর চিন্তা করতে লাগলেন, মাত্র কয়েকটা রুটি আছে, কিছু মাংস আছে, তাছাড়া আর কিছু নয়। আমি তো অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, আমি যদি খেতে শুরু করি আমি সব খাবার তো আমি খেয়ে ফেলবো। আল্লাহর নবী খেতে পারবে না, আল্লাহর নবী তো খেতে পাইবে না। আল্লাহর নবীকে আমি ডেকেছি, আর আল্লাহর নবী যদি খেতে না পায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এমন ভাবে চিন্তা করছেন আর চোখ দিয়ে পানি হাজারে ঝরতেছেন। আল্লাহর নবী বলেন, জাবির তুমি এত চিন্তা কেন? আল্লাহর নবী তো বলছে তুমি খাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে তিনি খেতে লাগলেন। খেতে খেতে তিনি উদর ভরে খেলেন, পেট ভরে খেলেন। তারপর জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যেটি রুটি যেটি মাংস ছিল সবগুলো থেকে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। জাবির তো বড় হতভম্ব হয়ে গেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বড় অবাক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেতে বসলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন যে আমি দেখলাম খন্দকের যুদ্ধে জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছো, তখন আমি আল্লাহর নবীকে দেখলাম যে আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহর নবীর কয়েকটা সামান্য রুটি, সামান্য একটু মাংস, আল্লাহর নবীর পেট ভরবে না। আল্লাহর নবী খেতে খেতে আল্লাহর নবী পেট ভরে খেলেন। এরপরও দেখা গেল যেটুকু মাংস ছিল, যেটুকু রুটি ছিল সম্পূর্ণ থেকে গেল। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহর নবী এবং সাহাবীদের মাঝে কি ভালোবাসা ছিল, তাদের মাঝে কি ভালোবাসা ছিল। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, আজকে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আজকে আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। এরপরও আমরা প্রতিবাদ করতে জানি না, হকের বিরুদ্ধে লড়তে জানি না, বাতিলের বিপক্ষে লড়তে জানি না, হক কথা বলতে আমাদের কষ্ট পায়। আজকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। আজকে যেদিকে বৃষ্টি হয় সেদিকে আজকে আমরা ছাতা ধরি, এই তো আমরা মুনাফিক। এই জন্য আল্লাহ পাক বললেন,
وترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنة تجري من تحتها الأنهار আল্লাহ পাক বললেন সেদিন মুমিন পুরুষ মুমিন নারীদেরকে দেখবে, মুনাফিক পুরুষ মুনাফিক নারীদেরকে দেখতে থাকবে। যখন মুনাফিকেরা মুমিনদেরকে বলবে, ও মুমিন ভাইরা, আল্লাহ পাক তো বলেছে আজকে এই পুলসিরাতে ওদেরকে জান্নাতে গমন করতে হবে। আজকে তো দেখতে পাই আমাদের সামনে অন্ধকার অন্ধকার আর অন্ধকার, ওদেরকে একটু আলো দাও না, একটু জ্যোতিগুলো তোমাদেরকে দাও না, তোমাদের আলোগুলো একটু ওদেরকে দাও না। কারণ তোমরা যদি আলো আমাকে না দাও তাহলে আমাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে, আমরা তো জান্নাতে যেতে পারবো না, আমরা জাহান্নামের অতল দেশে পড়ে যাব। তখন মুমিনেরা বলবে, কারণ তোমরা ইসলামের বিরুদ্ধাচরণ করেছিলে, তোমরা ন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলে, তোমরা মুনাফিকি করেছিলে, এজন্য আজকে তোমাদের আলো তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আজকে তোমরা আলো খুঁজে পাও কিনা একটু ফিরে দেখো। সেদিন বলবে, আল্লাহ বলবে একটু তাকিয়ে দেখো তোমরা আলো পাও কিনা। সেদিন অন্ধকার আর অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকদের দুটি জিহ্বা দেওয়া হবে, কারণ মুনাফিকেরা এই গালে চুমু দেয়, এই গালও চুমু দেয়। তারা হক এবং বাতিল কোনটা চিনে না, ন্যায় অন্যায় কোনটা চিনে না, হালাল হারাম তারা চিনে না। এই জন্য তাদেরকে দুটি জিহ্বা দেওয়া হবে। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদেরকে দুটি জিহ্বা দেওয়া হলো, আমরা এই জিহ্বা দিয়ে তো আমরা খেতে পারি না, আমাদেরকে অস্থির অস্থির লাগে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে একটু সুযোগ করে দাও, আমরা দুনিয়াতে আবার যাই। সম্মানিত উপস্থিতি আমার, এই জন্য আমরা মুনাফিকি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। কারণ যেখানে হকের কথা, যেখানে হক বলা হয় সেখানে আমরা সমর্থন করব, সেদিকে যাব, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। বাতিলকে আমরা কখনো মেনে নেব না, বাতিলকে কখনো আমরা গ্রহণ করব না। সম্মানিত উপস্থিতি আমার, আমরা চাই আমরা জান্নাত ক্রয় করে নিই, আমরা চাই আমরা জান্নাত কিভাবে ক্রয় করব, এটা আমাদের চাওয়া সবচেয়ে বড় জান্নাত। সম্মানিত উপস্থিতি আমার, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, এই জন্য আমাদেরকে যে কোনো মূল্য হোক না কেন আমাদেরকে জান্নাত ক্রয় করতে হবে।